প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ডাব্লিউবি কলেজে নতুন অ্যাডমিশান নেবে 2024-এ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি কিছু তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানা দরকার, এবং অনেকেই তোমরা আমাকে লিখেছো, কমেন্ট বক্সে লিখেছো, পার্সোনাল টেক্সট করেছো, ফোন করেছো যে স্যার এই প্রশ্নগুলোর উত্তর যদি দেন তাহলে খুব ভালো হয়। তো আমি ভিডিও আকারে তোমাদের অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বোঝানোর চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। তোমাদের প্রথমে প্রশ্নগুলো আমি একটু বলে নিই। এই ভিডিওটি যারা অনার্স নিয়ে পড়বে ভাবছো, বিশেষ করে তাদের জন্য। তো যারা অনার্স নিয়ে পড়বে, অনার্স ক বছরের? 4 বছরের আমাদের নতুন সিলেবাস অনুযায়ী CCF 2022 অনুযায়ী আমাদের 4 বছরের অনার্স করতে হয়। তার সিলেবাস কি রয়েছে, সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। টোটাল কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে অনার্সের, সেটি নিয়ে আলোচনা করব। অ্যাডমিশন ফিস কত অনার্সের যারা ভর্তি হবে তাদের জন্য, সেখানে অ্যাডমিশন ফিসে কোন কোন ফিস রয়েছে, এক্সাম ফিস কত, টিউশনি ফিস কত, কলেজ ফিস কত, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অনার্সে পড়ার কি সুবিধা রয়েছে, অনার্সে পড়লে তোমরা কি কি সুবিধা পাবে আর কি কি অসুবিধা রয়েছে, ঠিক আছে? এবং অনার্সে অ্যাডমিশন নেওয়ার আগে কিছু বিষয় তোমাদের অবশ্যই জানতে হবে, জানা দরকার। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এক এক করে আমি তোমাদের আলোচনা করছি, তোমরা একটু শুনে নাও। তো প্রথমেই তোমাদের অনার্সের যে 4 বছরের সিলেবাস রয়েছে, সেখানে তোমাদের 4 বছরে 8টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, 8টি সেমিস্টার, ঠিক আছে? তোমাদের এক এক বছরে 2টো করে সেমিস্টার তোমাদের হবে, 8টা টোটাল সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। স্কুলে যেরকম তোমরা বছরে 11, 12 যেরকম পরীক্ষা দিয়েছো, বছরে দিয়েছো, এখানে কিন্তু এরকম নেই। এখানে কিন্তু 5 মাস অন্তর অন্তর কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? মানে বছরে তোমাকে 2টো পরীক্ষা দিতে হচ্ছে, সেমিস্টার বছরে 2টো করে। তাই টোটাল যারা অনার্স নেবে তাদের 4 বছরে 8টা সেমিস্টার, এবং সেখানে অড এবং ইভেন রয়েছে। অড হচ্ছে 1, 3, 5, 7, এবং ইভেন হচ্ছে 2, 4, 6, 8। আমি বিস্তারিত পরে আলোচনা এগুলো আমি করে দেবো। এরপর আসবো যে আমাদের অনার্সে সাবজেক্ট কি, সাবজেক্ট কীরকম আমাদের চুজ করতে হয়। তো দেখো, প্রথমে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপে মেজর সাবজেক্ট যেটি অনার্স, যেটি আমাদের DSCC বলে আমরা বলি, কোর কোর্স সিসি পেপার, তোমাদের মেজর সাবজেক্ট বলে সেটাকে, ঠিক আছে? তো মেজর সাবজেক্ট তোমাকে প্রথম সেমিস্টারে একটি চুজ করতে হবে, এবং তার সাথে তোমাকে 2টো মাইনর পেপার চুজ করতে হবে ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে? মেজর পেপার একটি যেটি অনার্স পেপার, এবং মাইনর পেপার যেটি তোমাদের 2টি চুজ করতে হবে। ধরো তুমি ইতিহাসে অনার্স নেবে, তাহলে ইতিহাসে তুমি পেপার 1-এ মেজর সাবজেক্টে চুজ করলে ইতিহাস, এবং মাইনর 1 এবং 2 দুটো পেপারে তুমি ধরো বেঙ্গলি এবং এডুকেশন চুজ করলে, ঠিক আছে? এবং তার সাথে তোমাকে IDC পেপার রয়েছে, IDC পেপার তোমাকে 3টি চুজ করতে হবে। IDC পেপার তোমাকে চুজ করতে হবে, যেটি তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার অবধি পরীক্ষা দিতে হবে IDC পেপার, তারপরে IDC পেপার থাকবে না। এবং তার সাথে আরও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো সবার ক্ষেত্রেই কম্পালসারি, সেগুলো আমি পরে আলোচনা করব, এবং আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নেবে। টোটাল মোট ফার্স্ট সেমিস্টারে আমাদের কিন্তু 7টি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সেই 7টি সাবজেক্ট কি, কত নম্বরের পরীক্ষা হয়, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা জেনে নেবে। তার আগে বুঝে নাও যে অনার্সে পড়তে গেলে তোমাদের কি কি করতে হবে, ঠিক আছে? তো মেজর সাবজেক্ট আমাদের একটি গেল, মাইনর সাবজেক্ট 2টি গেল, IDC পেপার আমাদের গেল, যেটি আমাদের একটি চুজ করতে হবে, যেটি আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে। তো DSCC যে পেপারটি রয়েছে, যেটি তোমরা কোর কোর্স আমরা বলে থাকি, ঠিক আছে? সেই পেপার কোডটা হচ্ছে তোমাদের অনার্স পেপারের কোড হচ্ছে DSCC, ঠিক আছে? তো DSCC পেপার তোমাকে মোট 22টি পেপারে পরীক্ষা দিতে হবে। 22টি পেপার তোমাদের 100 নম্বর করে হবে, 75 নম্বর লিখিত পরীক্ষা এবং 25 থাকবে তোমাদের টিউটোরিয়াল। তো টোটাল 100 নম্বর করে তোমাদের 25টি অনার্স 22টি অনার্স পেপার পরীক্ষা দিতে হবে, এবং তার সাথে তোমাদের আরেকটি পেপার থাকবে, যেটি হচ্ছে পেপার কোড SEC, সেক পেপার। SEC পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে 3টি,
সেখানেও কিন্তু 100 নম্বর করে থাকবে, 75 প্লাস 25। তাহলে মোট তোমাকে অনার্স পেপারের পরীক্ষা দিতে হচ্ছে 2500, 2500, মানে 25টা সাবজেক্ট 100 করে। ঠিক আছে, আমার 2500 নাম্বার হয়ে গেল এখানে। এবং তার সাথে কিন্তু আরও আমাদের যে মাইনর পেপার রয়েছে, আরও অন্যান্য পেপারগুলোও কিন্তু পরীক্ষা দিতে হবে, সেগুলো আমি তোমাদের ভিডিওর শেষে আলোচনা করে দিচ্ছি। সিলেবাসটি পুরো আলোচনা আমি করে দেবো, কটি সাবজেক্ট কোন সেমিস্টারে থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসবো আমরা অ্যাডমিশন ফিস কত। তো অ্যাডমিশন ফিস তোমাদের কলেজের ওপর ডিপেন্ড করে, গ্রামীণ কলেজ, শহরের কলেজের ওপর ডিপেন্ড করে। শহরে যে সমস্ত কলেজগুলো রয়েছে, যারা আর্টসে রয়েছে, আর্টসের যারা সাবজেক্টে অনার্স নেবে, তাদের বেসিক্যালি 4.5 থেকে শুরু করে 6.5-এর মধ্যে তোমাদের ফিস হয়ে যায়। ঠিক আছে, তোমাদের 6.5 থেকে 4.5 থেকে 6.5-এর মধ্যে তোমাদের অ্যাডমিশন ফিস লাগে। এবং তারপরে তোমাদের টিউশনি ফিস কিছু লাগে। টিউশনি ফিস তোমাদের লাগে 700 থেকে 1000 টাকার মধ্যে তোমাদের টিউশনি ফিস থাকে, সের মধ্যে সাবজেক্টগুলো থাকে অনার্সের সাবজেক্ট। ঠিক আছে, তো টিউশনি ফিস তোমরা 700 থেকে 1000 টাকা ধরে রাখো পার মান্থ। ঠিক আছে, সেটা আবার তোমরা ধরে রাখো 10 মাস তোমরা পরীক্ষা দেবে, কারণ 5 মাস অন্তর অন্তর তোমাদের মানে সিলেবাসটি কমপ্লিট করতে হয়। তো 10 মাসে তোমাদের মোটামুটি ধরে নাও যদি 1000 টাকা করে থাকে, ঠিক আছে, তোমার 10 মাসে 10,000 টাকা, এবং যটা সাবজেক্ট তোমার অনার্সে থাকবে সেই অনুযায়ী তোমাদের ফিসগুলো কাউন্ট হয়। ঠিক আছে, পার সাবজেক্ট হয়তো 200-300 টাকা করে এরকম থাকে। ঠিক আছে, মোটামুটি অ্যাপ্রক্স তুমি ধরে রাখো 20,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে তোমাদের বছরে ফিসটা লাগে অনার্সে যারা নেবে। ঠিক আছে, তো এখানে আমাদের সেমিস্টার ওয়াইজ আমি ধরে নিলাম, এবং কিছু কিছু কলেজ রয়েছে যেখানে আমাদের 2,500-3,000, 3,500 টাকার মধ্যেও ভর্তি হয়ে যাওয়া যায়। ঠিক আছে, যারা আর্টসের সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও। কিন্তু যারা সায়েন্সের এবং কমার্সের রয়েছে, যে বিশেষ করে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সায়েন্সের কলেজে একটু ফিস কিন্তু বেশি লাগে, 10 থেকে 15,000 টাকার মতো চলে যায়। যেখানে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো যেখানে বেশি থাকে, সেই সাবজেক্টে কিন্তু ফিসটা বেশি হয়। ঠিক আছে, যেমন সায়েন্সের। কমার্সের ক্ষেত্রেও প্রায় সিমিলার। কমার্সের ক্ষেত্রে আমি কমার্সেরও আলাদা করে আলোচনা করে দেবো, তো কমার্সের ক্ষেত্রেও তোমাদের একই সিমিলার আর্টসের মতোই তোমাদের সাবজেক্টের মধ্যে ফিস লাগে 4.5 থেকে 6-এর মধ্যে তোমাদের হয়ে যায় কলেজ ফিস। এবং টিউশন ফিস যা বললাম 1,700 থেকে 1,000 টাকার মধ্যে মান্থলি ফিস তোমাদের লাগে টিউশনি ফিস। এবং তোমাদের এক্সাম ফিস লাগে যখন তোমরা, যেরকম আমরা বোর্ডে পরীক্ষা দিতে যখন যেতাম, কাউন্সিলে পরীক্ষা যখন দিতে যেতাম, আমাদের কিন্তু একটা এক্সাম ফিস দিতে হতো। তোমরা মনে করে দেখো, এরকম আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমরা কলেজে পরীক্ষা দিই। যে ইউনিভার্সিটি তোমরা পড়বে, কল্যাণ ইউনিভার্সিটি রয়েছে, তো ইউনিভার্সিটির একটা এক্সাম ফিস আমাদের পেমেন্ট করতে হয়। কলেজেরও ফিস দিতে হয়, আমাদের ইউনিভার্সিটিকেও একটা ফিস দিতে হয়, কারণ ইউনিভার্সিটি আমাদের খাতা, কোশ্চেন পেপার সমস্তগুলো সেট করে, সেইখানেই আমরা দিই। যেরকম আমরা বোর্ড থেকে যেরকম আমাদের কোশ্চেন আসে, সেরকম ইউনিভার্সিটি থেকেও কোশ্চেন আসবে, এবং আমরা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবো। বিষয়গুলো ভালো করে একটু বুঝে নাও। ওভারঅল একটু আমি আইডিয়া দিচ্ছি, একটু ভিডিওটি লং হবে, তবে স্কিপ না করে ভালো করে শোনো, তোমাদের জন্যই খুবই উপকৃত হবে তোমরা। ঠিক আছে, তোমরা দেখতে পেলে যে তোমাদের ফিসটা অনার্সে একটু বেশি লাগছে, টিউশনি ফিসও লাগছে। তো আমি বারবারই বলবো, তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করবে। ঠিক আছে, আমি আরও কিছু ডিটেলসে আলোচনা করছি, তোমরা একটু শোনো। এবার আমি বলবো যে অনার্স পড়লে তুমি কি কি সুবিধা পাবে। স্যার অনার্স তো পড়বো, কিন্তু কি সুবিধা রয়েছে, জেনারেলের থেকে আমি কি সুবিধা পাবো? তো অনার্স পড়লে তুমি কি সুবিধা পাবে, যারা অনার্স নিয়ে 6 সেমিস্টার পড়া অবধি, তোমরা যদি 6 সেমিস্টার পড়ার পর তোমরা যদি সাবজেক্ট, যে অনার্সের সাবজেক্টে যদি তুমি 75% রাখো, তাহলে তোমরা কিন্তু পার্টিকুলার পেপারে রিসার্চ করতে পারবে, রিসার্চ পেপার তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, সেই পেপারগুলো নিয়ে, যেগুলো তোমার পছন্দের পেপার রয়েছে, সেগুলো নিয়ে তোমরা রিসার্চ করতে পারবে 75% অ্যাবভ থাকলে। এবং তোমরা যখন মাস্টার্স করবে, এমকম, এমএ, এমএসসি, যখন মাস্টার্স করবে, তখন তোমরা 1 বছরের করলেই তোমাদের কিন্তু মাস্টার্স হয়ে যাবে, যেটি আগে ছিল 2 বছরের, এখন সেটি 1 বছরের হয়েছে। এবং আরও অন্যান্য তোমাদের সুবিধা রয়েছে, তোমরা কলেজ কমিশনের পরীক্ষা দিতে পারবে, স্কুল কমিশনের তো পরীক্ষা রয়েছেই, তোমরা দিতে পারবে। এবং তোমরা কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি টিচার হও বা টিচার হওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা থাকবে। ঠিক আছে, এবং জেনারেলদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে, এমন বলবো না যে জেনারেল নিয়ে পড়লে তোমরা কিছুই হবে না, সেটি আমি পরে আলোচনা করব, জেনারেলের জন্য অন্য কী কী সুবিধা রয়েছে। অনার্সের সুবিধাগুলো রয়েছে, কারণ তোমরা দেখবে তোমাদের
তোমাদের অনেক বেশি দিতে হয়, কারণ তোমরা টিউশনিও যখন পড়বে সেখানেও দেখবে প্রচুর পরিমাণে তোমাদের থেকে টিউশনি ফিস নেওয়া হয়। ঠিক আছে, তো এইগুলো থেকে একটুখানি তোমরা সাবধান থেকো, কারণ অনেক এরকম সংস্থা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে টিউশনি ফিস দিয়েও সেই কোয়ালিটির পড়ানো হয় না, এবং কলেজেও যদি ভালো মতো ক্লাস হয় তাহলে খুবই ভালো, যদি কলেজে ঠিকমতো যদি ক্লাস না হয় সেক্ষেত্রে সমস্যা হয়, তারা অনার্স নিয়ে একটু অসুবিধায় পড়ে। এই অসুবিধাগুলো রয়েছে। অনার্সে কিন্তু তোমাদের মাইনা বা ফিস কিন্তু টিউশনি ফিস যেটি প্রাইভেটে যারা পড়তে চায় তাদের জন্য কিন্তু অনেক বেশি পড়ে যায়। ঠিক আছে, তো ওগুলো একটু আমি বলবো খুব ভালো করে ভেবে চিন্তে তারপরে কিন্তু টিউশনি ফিস নেবে। এবং তোমরা যদি মনে করো যাদের একটু আর্থিক অবস্থা অসুবিধায় রয়েছে, তারা খুব কষ্ট করে মানে কলেজে ভর্তি হবে, তারা বিশেষ করে পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ করো। আমি চেষ্টা করব তোমাদের অনার্স পেপারগুলো যতটা কম রেমুনারেশনের মাধ্যমে পারি আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো, সেগুলো পড়লে তোমরা ভালো নাম্বার যাতে তুলতে পারো এবং সেগুলি পড়ে যাতে তোমাদের উপকারও লাগে। এবং রেমুনারেশন অত্যন্ত কম আমি তোমাদের চেষ্টা করব। ম্যাক্সিমাম সাবজেক্টেরই আমি ফ্রি নোটস দিয়ে থাকি পিভি স্টাডি ক্লাস। তোমরা যারা তোমাদের দাদা দিদি রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, বিগত 5-6 বছর ধরে আমি ফ্রি অফ নোটসে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তাদেরকে আমি ফ্রি অফ কস্টেও নোটস দিয়ে থাকি, এবং সামান্য রেমুনারেশন নিয়ে থাকি, যেগুলো একদমই ন্যূনতম। আজকালকার বাজারে 100 টাকা, 120 টাকা, 130 টাকার বিনিময়ে কিন্তু নোটস আমি এখনও পর্যন্ত দিয়ে থাকি। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা পরে জানতে পারবে। যাই হোক, তোমরা এখন যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে বোঝো। তাহলে তোমরা সুবিধা কি কি রয়েছে? সুবিধা রয়েছে যে আমরা অনার্স নিয়ে পড়লে আমরা স্কুলের টিচারের চাকরি পরীক্ষা দিতে পারবো, কলেজের টিচারের চাকরির পরীক্ষা দিতে পারবো কলেজের প্রফেসর হওয়ার জন্য, এবং আমাদের এক্সট্রা রিসার্চ পেপার আমরা করতে পারবো যদি 75% আমরা রাখি, এবং আমরা 1 বছরে মাস্টার্স করতে পারবো। তাহলে বোঝা গেল সুবিধাগুলো কী কী রয়েছে। এবং আরেকটি লাস্ট কোশ্চেন যেটি বলেছিলাম, অনার্সে অ্যাডমিশন নেওয়ার আগে কিছু বিষয় জানা অবশ্যই দরকার। কী কী বিষয়? অ্যাডমিশন ফিস কত, টিউশনি ফিস কত, সাবজেক্ট আমাদের কটা পড়তে হচ্ছে, ঠিক আছে, এবং আমাদের কী কী অসুবিধা রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম। এবং আমাদের আরেকটি বিষয় যেটি জানা দরকার, অনার্স নিলে কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে এই সাবজেক্টের ওপর কিন্তু সময় দিতে হবে। তুমি যদি মনে করো না স্যার আমি সময় দিতে পারবো না, আমি কাজ করি, আমি কাজ করে পরীক্ষার 1 মাস আগে আমি পড়ে অনার্স পেপার দেবো, তাহলে বলবো সেক্ষেত্রে কিন্তু তোমরা খুবই অসুবিধায় পড়বে। ঠিক আছে, কারণ অনার্স পেপার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, বিশেষ করে যারা আর্টসে রয়েছে তাদের জন্য তো একটু ম্যানেজ করা যায়, কিন্তু কমার্স এবং সায়েন্সের ক্ষেত্রে ভুল করেও ভেবো না এরকম যে আমি অনার্স নিয়ে সময় না দিয়ে আমি অনার্স পেপার পাস করব। এটি কিন্তু ভেবে যাওয়া কিন্তু খুবই মানে খারাপ হতে পারে তোমার পক্ষে। ঠিক আছে, তো এগুলো একটু ভাবনা চিন্তা করো। সবাই অনার্স নিচ্ছে বলেই আমাকে অনার্স নিতে হবে, আমি নাম্বার কিছুটা কম পেয়েছি, আমি অনার্স নিতেই হবে, সেক্ষেত্রে তোমাকে ভালো করে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ভালো করে জেনে বুঝে তারপর কিন্তু অনার্সের জন্য চিন্তাভাবনা করবে। এবং তোমাদের এই যে অনার্স নেওয়ার জন্য কী কী পেপার পড়তে হবে সেটি আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে নাও। তোমাদের কটি সাবজেক্ট থাকছে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের এই স্ট্রাকচারটা আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। এখানে দেখো আমাদের সেমিস্টারের নাম লেখা আছে, এখানে সেমিস্টার 1, 2, 3, 4, 6, 7, 8 অবধি করা রয়েছে। তো প্রথমে আমাদের যেটি জানা দরকার সেটি হচ্ছে, দেখো আমাদের ডিএসসিসি যেটি আমাদের কোর সাবজেক্ট, যেটি মেজর সাবজেক্ট আমি তোমাদের বলেছিলাম, এই দেখো মেজর সাবজেক্ট। এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে, আমাদের মেজর সাবজেক্ট কটা পড়তে হচ্ছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো আমাদের দেখে নাও আমাদের প্রথম সেমিস্টার, এই যে প্রথম সেমিস্টারে আমাদের সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো মেজর সাবজেক্ট প্রথমে আমাদের একটি পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এবং মাইনর পেপার আমাদের পড়তে হচ্ছে 2টি পেপার। ঠিক আছে, মাইনর পেপার আমাদের পড়তে হচ্ছে এখানে 2টি আমি বললাম, একটি পড়তে হচ্ছে মাইনর পেপার আমাদের। তাহলে অনার্স পেপার, মেজর পেপার একটি, এবং মাইনর পেপার আমাদের একটি, যেটি 100 নম্বরের হবে, এবং তার সাথে আমাদের একটি পড়তে হচ্ছে আইডিসি পেপার, তার সাথে পড়তে হচ্ছে আমাদের এইসি পেপার এবং সেক পেপার, এবং তার সাথে পড়তে হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড পেপার। ঠিক আছে, এই কটা সাবজেক্ট হলো, তুমি একটু দেখে নাও।
1 2 3 4 5 6। তোমরা বলছো স্যার আমি তো বললেন 7টা পেপার, তাহলে এখানে তো 6টা পেপার দেখতে পাচ্ছি। এই যে সিভ্যাক, CVAC কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দুটি সাবজেক্ট পড়তে হবে। দুটি সাবজেক্ট মানে একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে তোমাদের কনস্টিটিউশন ভ্যালু। সেই সমস্ত বিষয় নিয়ে আমি পরে আলোচনা করে দেবো। তোমাদের মনে রাখো ফার্স্ট সেমিস্টারে আমাদের অনার্স পেপার একটি পড়তে হচ্ছে, পাস পেপার একটি পড়তে হচ্ছে, ITC পেপার একটি পড়তে হচ্ছে, AEC পেপার কম্পালসারি পেপার একটি পড়তে হচ্ছে, SEC পেপার একটি অনার্স পেপার আমাদের পড়তে হচ্ছে, SEC পেপার তোমাদের কিন্তু অনার্স পেপার, এবং আরেকটি পেপার পড়তে হচ্ছে সিভ্যাক। ঠিক আছে, টোটাল আমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে এই পেপারগুলো পড়তে হচ্ছে। সেকেন্ড সেমিস্টারে আমাদের কী পেপার পড়তে হচ্ছে আমরা দেখে নেব। সেকেন্ড সেমিস্টারে আমাদের পেপার পড়তে হচ্ছে, দেখে নাও, একটি অনার্স পেপার আমাদের এখানে পড়তে হচ্ছে এখানেও। ঠিক আছে, তার সাথে আমাদের মাইনর পেপার একটি পড়তে হচ্ছে, এবং IDC পেপার আমাদের একটি পড়তে হচ্ছে, AEC পেপার একটি পড়তে হচ্ছে, এবং সেক পেপারও পড়তে হচ্ছে একটি, এবং সিভ্যাক পেপারও এখানে পড়তে হচ্ছে। মানে এখানেও আমাদের 7টি সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারও পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। অনার্স পেপার একটি করে আমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে, মাইনর পেপারও একটি একটি করে পড়তে হচ্ছে। থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে, দেখো আমাদের কটি পেপার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে, দুটি পেপার, দুটি অনার্সের পেপার পড়তে হচ্ছে, এবং একটি আমাদের মাইনর পেপার, একটি IDC পেপার, ঠিক আছে, পড়তে হচ্ছে, এবং তার সাথে আমাদের পড়তে হচ্ছে AEC পেপার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে, এবং SEC পেপার পড়তে হচ্ছে। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের কোনো পেপার আমাদের এখানে পড়তে হচ্ছে না। ঠিক আছে, আমাদের কিন্তু এগুলো জানতে হবে একটু বিষয়গুলো। তারপর হচ্ছে ফোর্থ সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে 4টি অনার্স পেপার। ফোর্থ সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে 4টি অনার্স পেপার, তার সাথে পড়তে হচ্ছে মাইনর পেপার একটি, এবং আমাদের কোনো IDC পেপার থাকছে না, পড়তে হচ্ছে আমাদের কম্পালসারি একটি পেপার। ঠিক আছে, সেক পেপারও এখানে কিন্তু কিছু থাকছে না। ফিফথ সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে 4টি অনার্সের পেপার, তার সাথে মাইনর পেপার আমাদের 2টি পড়তে হচ্ছে। ঠিক আছে, মোট এখানে পড়তে হচ্ছে 4 এবং ওখানে 2, 6টি পেপার আমাদের এখানে পরীক্ষা দিতে হবে, 6টি পেপার পড়তে হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের সিক্স সেমিস্টারে পড়তে হচ্ছে আমাদের 3টি পেপার, সিক্স সেমিস্টারে পড়তে হচ্ছে 3টি পেপার, এবং মাইনর পেপার আমাদের পড়তে হচ্ছে 2টি। ঠিক আছে, 2টি পেপার পড়তে হচ্ছে, এবং সেভেন সেমিস্টার থেকে আমাদের পড়তে হচ্ছে 4টি অনার্স পেপার। সেভেন সেমিস্টারে শুধু থাকছে 4টি অনার্স পেপার থাকবে, এবং তার সাথে আমাদের পেপার থাকবে হচ্ছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের রিসার্চ ওয়ার্ক যেটি আছে, রিসার্চ ওয়ার্ক, এখানে একটি আমাদের রিসার্চ ওয়ার্কের পেপার করতে হবে। ঠিক আছে, যেটি আমি বলেছিলাম তোমরা 75% যদি পাও তাহলে তোমরা রিসার্চ পেপার একটি করতে পারবে। এইট সেমিস্টারেও তোমাদের 3টি অনার্স পেপার করতে হচ্ছে, এবং তার সাথে আমাদের রিসার্চ পেপার আমাদের একটি করতে হচ্ছে। ঠিক আছে, রিসার্চ পেপার এখানেও রয়েছে। তো এই পেপারগুলো আমরা করতে পারবো। তো দেখো তোমাদের মোট অনার্সের পেপার করতে হচ্ছে 22টি পেপার, যেটি 2200 নম্বর, এবং তোমাদের সেক পেপার যেটি বলেছিলাম 3টি অনার্স পেপার, এই হচ্ছে তোমাদের অনার্স পেপার। ঠিক আছে, এটি হচ্ছে অনার্স পেপার, যেটি এই যে এখানে রয়েছে এবং এখানে রয়েছে অনার্স পেপার। ঠিক আছে, যেটি আমাদের 2200 এবং এখানে 300, 2500। ঠিক আছে, বাকি যে সমস্ত পেপারগুলো দেখছো, যেরকম এই একটি পেপার, এগুলো এগুলো হচ্ছে আমাদের কিন্তু আমাদের জেনারেল পেপার। ঠিক আছে, বা কম্পালসারি পেপার। তো আমাদের মেন যে অনার্স পেপার থাকছে সেটি হচ্ছে 2200 এবং এখানে 300। তো টোটাল সর্বমোট আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, টোটাল পরীক্ষা দিতে হচ্ছে আমাদের 4300 টোটাল মার্কসের পরীক্ষা আমাদের কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে 4300 মার্কসের কিন্তু আমাদের টোটাল একদম, যখন আমাদের একদম সমস্ত সেমিস্টার শেষ হয়ে যাবে, আমাদের 4300 পেপারের আমাদের কিন্তু একটা রেজাল্ট আমাদের বেরাবে। তাছাড়াও তোমরা প্রত্যেকটা সেমিস্টারেও কিন্তু রেজাল্ট তোমরা পাবে, এবং একদম সবার শেষে গিয়ে সব কিছু পেপার তোমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা একটি রেজাল্ট পাবে, যেখানে তোমাদের 4300 পেপারে কত নাম্বার তোমরা তুলতে পেরেছো সেগুলো নিয়ে করা থাকবে, এবং সেখানে তোমাদের পার্সেন্টেজ, গ্রেড সমস্ত কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, তা আশা করি তোমরা বিষয়গুলো সমস্তগুলো বুঝতে পারলে। যদি কোনো কিছু বিষয় তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের যদি কোনো সাবজেক্টে তোমাদের পড়তে চাও, তোমাদের এডুকেশান, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের জেনারেল এবং অনার্স পেপারের পড়ানো হয়, তোমরা যদি চাও যোগাযোগ করতে পারো, এবং খুবই কম রিমুনারেশনের বিনিময়ে তোমরা যদি পড়তে না চাও, তোমরা যদি মনে করো স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, খুবই কম রিমুনারেশনের বিনিময়ে, তোমরা এই কমের মধ্যে কোনো জায়গায় তোমরা অনার্স পেপার পাবে না। তোমরা খুবই কম রিমুনারেশনের বিনিময়ে তোমরা 150 থেকে তোমরা 160 টাকার মধ্যে পুরো সমস্ত
অনার্স পেপার ধরো ইতিহাসে তোমরা একটি পেপারের নোটস নেবে বা এডুকেশনে নেবে বা পলিটিক্যাল সায়েন্সে নেবে, তোমরা 150 থেকে 160 টাকার মধ্যে তোমরা কিন্তু অনার্স পেপারের পুরো স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এবং যদি ক্লাস করতে চাও তাহলে তোমাদের মান্থলি 200 টাকা লাগবে, 2 মাসে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, সেটি আমি, তোমরা যাদের একটু আর্থিক অবস্থা অসুবিধা রয়েছে আমাকে পার্সোনালি বলবে, আমি সেটি আরও ব্যবস্থা করে দেবো তোমাদের। ঠিক আছে, তো তোমাদের যদি ইন্টারেস্ট হও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান পেতে এবং আদর্শ উত্তরের নোটস পেতে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং বিগত 5-6 বছর ধরে কিন্তু চ্যানেলটি ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয় এবং খুব ভরসার জায়গা রয়েছে, কারণ এই চ্যানেলের মারফতে তোমাদের বহু ছাত্রছাত্রী কিন্তু টিউশনি ফিস ছাড়া, টিউশনি ছাড়াই কিন্তু বইপত্র অনেকে কেনেনি, সেই বইপত্র না কেনা অবস্থায় তারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করেছে 60%, 70% অ্যাভাব। ঠিক আছে, তো চেষ্টা করব তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারো, তার জন্য যতটা পারবো হেল্প তোমাদের করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলের পাশে থেকো, চ্যানেলের সদস্য হয়ে যাও। এবং আমি গ্রুপ ক্রিয়েট করছি, যারা গ্রুপে জয়েন হতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, তারা গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাবে। আজকের মতো এটুকুই।